ভিউয়ার্স নিয়ে আসলাম নিশান T32। তো গাড়িটার সমস্যা অনেক ক্রিটিক্যাল সমস্যা, যার কারণে আজকে আমাদের এই ভিডিওটা করা। তো আমরা যা দেখলাম, আপনার গাড়িটা আসার পরে মিটার লাগিয়ে চেক করলাম, চেক করার পর দেখলাম আপনার নানান সমস্যা দেখা দিচ্ছে। ঠান্ডা পাইপ বরফ, কিন্তু লিকুইডও আগুনের মতো গরম, ভিতরেও ঠান্ডা নেই, অনেক জটিলতা আছে গাড়ির ভিতরে। চেক করার পরে বুঝতে পারলাম। তো বুঝতে পারার পরে আমরা জিনিসগুলো খোলার পরে চেক করলাম যে আপনার রেডিয়েটর কন্ডেন্সার সব জ্যাম, টোটালি জ্যাম। তো যাই হোক, জ্যাম হওয়ার কারণেও সমস্যা দেখা দিতে পারে, যার কারণে আমরা জিনিসগুলো সার্ভিসিং করতে পারছি। তো রেডিয়েটর দেখেন এক চকচক করে ফেললাম, কন্ডেন্সারটা ওয়াশ করছি। কন্ডেন্সারটা সালাম একটু দেখা তো দেখে, এই দেখেন কন্ডেন্সারটার কি অবস্থা আগে ছিল। এইভাবে আপনারা দেখতে পারতেছেন আমাকে, এটা দেখা যাচ্ছিল না, কারণ এটা টোটালি জ্যাম ছিল। এই পার ওপার ময়লা, ফ্যানের ময়লা টলার কারণে আপনার পুরো জ্যাম ছিল। তো যাই হোক, এখন টোটালি সার্ভিসিং করে আমরা এক চান্স দেখবো, তারপরে যদি না হয় আমরা কম্প্রেসার কন্ডেন্সার চেঞ্জ করে দেব। আর ভিতরে একটু ভেন্টিলেশন প্রবলেম থাকতে পারে সার্ভো মোটরে, সেটা আমরা স্ক্যানিং করে দেব। তো সব মিলিয়ে আমাদের কাজটা টোটালি পারফেক্ট করতে হবে, কারণ ভরসার সহিত কাজ করাই আমার দায়িত্ব। তো সাথেই থাকবেন, কাজগুলো করি অবশ্যই দেখুন। তো অবশেষে আমরা গ্যাস চার্জ করলাম। তো সামনে নিয়ে আসো, দেখেন মিটারটা খুব সুন্দর দেখাচ্ছে। তো আমরা যে রোগটা পেলাম, সো আপনার সেটা হচ্ছে যে এই রেডিয়েটর কন্ডেন্সার জ্যাম থাকার কারণে ঠান্ডাটা কম হচ্ছিল। আর দ্বিতীয়ত আমরা স্ক্যান করে দিলাম গাড়িটা স্ক্যানার দ্বারা। তো ভিতরে ভেন্টিলেশনের কোনো প্রবলেম থাকা সত্ত্বেও আমরা স্ক্যানিং করলাম, করার পর মনে করেন সব কিছু ঠিক আছে। চারোকোপ দিয়ে ঠান্ডা খুব সুন্দর হচ্ছে, ঠান্ডা সেই ঠান্ডা হচ্ছে। তো মিটারও খুব সুন্দর দেখাচ্ছে। নিয়ে আসো ভিতরে, জিগাই কেমন হচ্ছে ঠান্ডা ভিতরে? কুল, ওকে ওকে ওকে, ঠিক আছে, সেই ঠান্ডা হচ্ছে। তো আমাদের পাশেই থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।